আজকে আমরা যেটা করব এটা আনব্যালেন্সড Wheatstone bridge করব অ্যাকচুয়ালি unbalanced Wheatstone bridge নেক্সট দিন থেকে থিওরি তো আমরা একটু স্টার্ট করছিলাম তো নেক্সট ক্লাস থেকে থিওরি চলতে থাকবো মাঝখানে কিছু পরিমাণ নিউমেরিক্যাল কোশ্চেন্স আমরা করাবো আজকেও কিছু নিউমেরিক্যাল টাইপসের কোশ্চেন্স আমরা করাবো তো আনব্যালেন্সড Wheatstone ব্রিজ যেটা আছে আনব্যালেন্সড Wheatstone ব্রিজের মধ্যে দুইটা প্রসেস থাকে একটা কেসিএল কেভিএল ইউজ করে আমরা করতে পারি আর আরেকটা হচ্ছে মেইনলি ডেল্টা টু স্টার কনভার্সন ইউজ করা হয় আর এটার মধ্যে মেইনলি আমরা ডেল্টা টু স্টার কনভার্সন যেটা আছে এটার ইউজ করা সলভ করি ঠিক আছে আর কেসিএল কেভিএল যেটা আছে কেসিএল কেভিএল দিয়েও করা যায় বাট মনে রাখো কেসিএল কেভিএল দিয়ে করতে গেলে অলওয়েজ তোমাকে সোর্স মেনশন করতে লাগবে সোর্স মিন্স তারা তোমাকে অবশ্যই ব্যাটারির ইনফরমেশন প্রোভাইড করতে লাগবে যদি সোর্সের ইনফরমেশন দেয় তাহলে তুমি কেসিএল কেভিএল ইউজ করে আনব্যালেন্সড Wheatstone ব্রিজ সলভ করতে পারবে যদি কোনো কারণে তোমার ব্যাটারি টার্মিনালস না দেয় যেরকম নরমাল সার্কিটে ব্যাটারি টার্মিনালস দেখায় না যদি ব্যাটারি টার্মিনালস না দেয় এরকম সিচুয়েশনে আনব্যালেন্সড Wheatstone ব্রিজ থাকে তাহলে নরমালি তোমাকে ইউটিলাইজ করতে লাগবে ডেল্টা টু স্টার কনভার্সন ঠিক আছে স্টার টু ডেল্টা কনভার্সন অলমোস্ট লাগে না কইলেই চলে তবে আমরা ফর্মুলা দিয়ে রাখবো এবং এক দুটা কোশ্চেন শুধু আছে সমস্ত এন্ট্রান্স এক্সাম মিলে আসে না ওই এক দুটা কোশ্চেনস আমরা ফার্দার সলভ করব তো মেইনলি আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকে খুব বেশি পরিমাণে ডেল্টা টু স্টার কনভার্সন তো আজকে আমরা ডেল্টা টু স্টার কনভার্সনটা কি অ্যাকচুয়ালি এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্সন দুটোটা প্রসেসই আমরা দেখব মনে রাখবো এটা তখনই আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের কাছে সোর্স মেনশন করা হবে when source is not given to you in such a condition we have to use delta to star conversion যদি সোর্স আমাদেরকে দেয়া রাখে তাহলে আমরা কেসিএল অথবা কেভিএল এর ইউটিলাইজ করে সলভ করার ট্রাই করি কেসিএল কেভিএল দিয়ে কিরকম ভাবে করব এটা মোটামুটি ধরো আজকে থেকে প্রায় আরো 3-4টা লেকচার পরে আমরা দেখব ঠিক আছে কেসিএল কেভিএল আরো 3-4টা লেকচার পরে স্টার্ট হবে তখন দেখাবো আমরা কিরকম ভাবে সলভ করতে পারি এবং কোশ্চেন্স আয় অনেক সময় আর ডেল্টা টু স্টার যেটা আছে এটা আজকেই দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিসও করা ওকে তো চলো প্রথমে আমরা ডেল্টা টু স্টার কিরকম ভাবে কনভার্সন করে এটা আমরা দেখি আগে এখানে থাকবে আমাদের কাছে ডেল্টা টু স্টার অ্যাকচুয়ালি অন্য তেমন বেশি কিছু না জাস্ট এরকম ধরনের ধর একটা কম্বিনেশন আছে আপাতত শুধু ফর্মুলাটা লেখো দেন একটা যেটা প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ধরো এরকম একটা কম্বিনেশন আমার কাছে আছে ঠিক আছে তো এটা দেখতে কি রকম ধরনের স্ট্রাকচার ডেল্টা স্ট্রাকচার এরকম ধরনের কম্বিনেশনটা আমরা বলবো ডেল্টা কানেকশন বা ডেল্টা পোরশন ঠিক আছে এই ডেল্টাটাকে আমরা কিসে শিফট করব স্টারে শিফট করব এবার স্টারে শিফট করতে গেলে কি করতে লাগবে এই জিনিসটা একটু বুঝি ধরো এখানে আমি নাম দিলাম এ বি সি ঠিক আছে তিনটা রেজিস্টার আছে তিনটা রেজিস্টারে আমি কি রকম ভাবে ডিনোট করছি এ বি এন্ড সি এই তিনটা পোরশনে তাকে আমি ডিফাইন করছি স্ট্রাকচারটা কি রকম ধরনের স্ট্রাকচার একটা ডেল্টা স্ট্রাকচার আমার কাছে প্রোভাইড করা হয়েছে এই ডেল্টা স্ট্রাকচারটা আমি কিসে শিফট করব স্টারে শিফট করব আমি ডায়াগ্রামটা একটু বড় করে দিতেছি এবার কিছু তুলল না কেউ জাস্ট আগে বিষয়টা বুঝুন এরকম ধরনের যে পোরশনটা মাঝখানে দেওয়া হয়েছে এই পোরশনটা ইয়েলো কালারের পোরশনটা যেটা মাঝখানে প্রোভাইড করা হয়েছে তারে কোয়া হচ্ছে স্টার মানে স্টার কনভার্সন ঠিক আছে তো আসলো কি তোমার কাছে ডেল্টা স্ট্রাকচার আছে
দেখো আমি বারবার বলতেছি, প্রথমে আমরা জাস্ট ফর্মুলা নিয়ে ডিসকাস করব, যেটা দিয়ে আমাদের কাছে ক্লিয়ার হতো না কিছু, জাস্ট ফর্মুলাগুলো মেমোরাইজ করে রাখ। ওকে, দেন আমরা একটা প্রবলেম সলভ করব, একটা প্রবলেম সলভ করাইলেই জিনিসটা পুরোপুরি রূপে ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত মনে অনেক কোশ্চেন আইবো, যেরকম কি লেখা হইতাছে বা কি করতেছে এগুলো আপাতত একটু হোল্ডে রাখ, কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হবে। তো এটা আমাদের কাছে ডেল্টা স্ট্রাকচার আসলো, কোন একটা কারণে ডেল্টা স্ট্রাকচার থেকে আমার কাছে প্রবলেম হইতাছে আইডেন্টিফাই করতে, আমি বুঝতাছি না কারণ ডেল্টা স্ট্রাকচারে প্রবলেম কি, এখন এই দুইজন সিরিজে আছে নাকি এই দুইজন সিরিজে আছে, কোন দুইজন সিরিজে আছে আমি কনফিউজড। এরকম ধরনের সিচুয়েশন অনেক সময় আমাদের কাছে আয়। তো এরকম ধরনের যদি সিচুয়েশন আয়, তখন তোমার কাছে বেস্ট অপশন তুমি নিয়ে আনো কারে, স্টার কনভার্সনে নিয়ে আনো। ঠিক আছে, স্টার কনভার্সনে নিয়ে আনিলে তখন তোমার আর সেরকম ধরনের কোনো প্রবলেম হতো না। এবার স্টার কনভার্সনে নিলে আমি কিরকম ভাবে নিই, ধরো স্টার কনভার্সনে যখন আমি নিছি তখন এই রেজিস্ট্যান্সটার নাম দিছি পি, এটার নাম দিছি কিউ, আর এটার নাম দিছি আর। ঠিক আছে, এবার আমি আমার ইচ্ছা অনুসারে পি কিউ আর তো দিয়া দিছি, ঠিক আছে, এ বি সি ও আছে, ঠিক আছে, বাট এবার পি এর ভ্যালুটা কত হইবে, কিউ এর ভ্যালুটা কত হইবে, আর এর ভ্যালুটা কত হইবে, এটা আমাকে জানতে লাগবে। এবং এটার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি ওটা আমি লিখতেছি এখানে, দেখো ফর্মুলাটা ভেরি ইজি ফর্মুলা। এখানে ধরো আমি পি এর ভ্যালু লিখব, রুলসটা মনে রাখো, আপাতত কেউ তুলল না, জাস্ট আগে দেখো রুলসটা হচ্ছে কি, সেটা পি এর ভ্যালু যখন লিখবা তখন যে দুইটা অ্যাডজেসেন্ট রেজিস্ট্যান্স আছে তাদের প্রোডাক্ট, তো পি এর অ্যাডজেসেন্ট কি আছে, বি আছে আর এ আছে, তাহলে এ আর বি এর প্রোডাক্ট করো, দেন যে তিনটা রেজিস্ট্যান্স আছে তিনটা রেজিস্ট্যান্সের সাম ডিভাইডেড বাই তিনটা রেজিস্ট্যান্সের সাম, তাহলে তিনটা রেজিস্ট্যান্সের সাম কত হবে, a প্লাস b প্লাস c, p এর ভ্যালু হলো, দেন q এর ভ্যালু কি হবে, সিমিলার ওয়েতে অ্যাডজেসেন্ট দুইটা রেজিস্ট্যান্সের প্রোডাক্ট, অ্যাডজেসেন্ট দুইটা রেজিস্ট্যান্স কি আছে, q এর ক্ষেত্রে b আর c, ফাইন, ডিভাইডেড বাই কি থাকবো, sum of all these three resistors, then p q r, r এর ক্ষেত্রেও কি হবে, সেম টু সেম অ্যাডজেসেন্ট দুইজনের প্রোডাক্ট a আর c, a and c ডিভাইডেড বাই কি আইবো, a plus b plus c। আপাতত এতটুকু পর্যন্ত তুইলা, দেন আমরা এটা ফার্দার যখন বুঝামো তখন জিনিসটা পুরো ক্লিয়ার হবে, এখন অবধি ক্লিয়ার হতো না। তোমাদের মেইনলি এটাই লাগবে, ডেল্টা টু স্টার কনভার্সনটাই লাগে, স্টার টু ডেল্টা কনভার্সন অলমোস্ট লাগে না কইলেই চলে, প্রায় বাদ দিয়া তো অলমোস্ট আইন, তবু আমরা প্র্যাকটিস করানো একটু। এবং এটা মেইনলি কোনখানে লাগবে, এটা মেইনলি লাগবে আনব্যালেন্সড উইডস্টোন ব্রিজে। ঠিক আছে, যখনই আমাদের কাছে একটা আনব্যালেন্সড উইডস্টোন ব্রিজ থাকবে তখনই আমরা বেসিক্যালি এটা ইউজ করব। Okay, done. আমরা এটা করাই সেটা আজকে কিছু কারেন্ট বের করার কিছু নিউমেরিক্যালস করাবো একদিনে, এবং ওই কারেন্ট বের করার যে নিউমেরিক্যালস গুলো এগুলো সাম এক্সটেন্ট একটু ক্রিটিক্যাল হবে। তো আজকের পোরশনটা ধরে রাখো, যাই করামো সাম এক্সটেন্ট সবগুলো টপিকই মানে টপিকস একটু ক্রিটিক্যাল টাইপের থাকবে, তো সিনসিয়ারিটি খুব ইম্পর্টেন্ট। আই হোপ সো নোটিস, ফাইন। নেক্সট এখানে হেডলাইন দাও, আগেরটা আসলো গিয়ে সেটা ডেল্টা টু স্টার, এখন এটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্সন, স্টার টু ডেল্টা কনভার্সন। আচ্ছা, স্টার কনভার্সন বলতে কি রকম ধরনের থাকবে, যেটা আমরা আগেও দেখাইছি,
এরকম ধরনের একটা তোমার কাছে আগে দেওয়া থাকবে, কোন একটা সিচুয়েশনে এরকম একটা কম্বিনেশন আছে, তুমি বুঝতে পারতেছো যে কে এরকম ভাবে কানেক্টেড, ঠিক আছে, বা তুমি এখান থেকে ফার্দার প্রসিড হতে পারতেছো। ওকে, তো এরকম সিচুয়েশনে আমরা কি করব, ওই স্ট্রাকচারে ফার্দার ডেল্টাতে শিফট করা হয়, ঠিক আছে। একটা কোশ্চেন আসতো একবার, মোস্ট প্রবাবলি আইজার এর নাইলে আইআইটি তে, আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি কোনখানে আসতো, আইজার বা আইআইটি তে আসতো, দিছে কোশ্চেনটা অ্যাকচুয়ালি উইটস্টোন ব্রিজ, কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিছে তোমার উইটস্টোন ব্রিজ, বাট সিচুয়েশনটা স্টার ফরমেশনে তারা দিছে। এই স্টারটারে যখন তুমি ডেল্টাতে শিফট করাইবা, তো তখন গিয়ে সেটা দেখা যায় সেটা প্রপার ব্যালেন্স উইটস্টোন ব্রিজ আয় এখন। তো ব্যালেন্স উইটস্টোন ব্রিজ হলে কি হবে, মাঝখানের পোরশনটা বাদ যায়, তো ওইভাবে সলভ করতে লাগে। তো এগুলো খুব রেয়ার, অলমোস্ট দেয় না বলেই চলে। তো আমরা করব এরকম ধরনের এক দুটা কোশ্চেন। তো প্রথমে ধরো নাম ঠিকই রাখতেছে আগের মতো, পি কিউ, আর চেঞ্জ করতেছে না কিছু, জাস্ট এখন কি করতে লাগবো, ডেল্টাতে শিফট করতে লাগবো। তো ধরো আমরা ডেল্টাতে এরকম ভাবে শিফট করতেছি, ওকে, ডেল্টাতে শিফট করলে ধরো তার নাম দিলাম প্রশ্নত আগেরটাতে সিম ভাবে লিখি, বি এস এ বি সি, ওকে, এই প্রসেসে আমরা দিলাম, ফাইন। এবার এখানে ফর্মুলা আমরা কিরকম, দেখো তুমি জানো কোনটা পি কিউ আর তোমার কাছে নোন, ওকে, তো নোন ভ্যালুজ কি কি আছে, known values are p q and r, तो unknown values কারা কারা, unknown values इसी के সেটা a b and c, জাস্ট তুমি একটা আইডেন্টিফাই করো, বাকিগুলো হয়ে যাবে, ওকে। তাহলে এবার রুলস কি, এর কাছাকাছি আছে কোন দুইজন, p and r, দুইজনের প্রোডাক্ট, p and r যেহেতু কাছাকাছি তাহলে তাদের প্রোডাক্ট, ডিভাইডেড বাই কি করো, ডিভাইডেড বাই করো দূরে যেটা আছে, তাহলে ডিভাইডেড বাই কি আছে অপোজিট সাইডে, কিউ আছে, প্লাস কি করতে লাগবে, প্লাস উপরের দুজন যারা প্রোডাক্ট ছিল তাদেরকে আবার আলাদা করে প্লাস করতে লাগবে। ফর্মুলাটা এরকম ধরনের, যে দুজন অ্যাডজেসেন্ট আছে তাদের প্রোডাক্ট ডিভাইডেড বাই দূরে যেটা আছে সেটা, দেন প্লাস যে দুইজন কাছাকাছি আছে তাদের দুজনের ইন্ডিভিজুয়াল সাম, মানে প্লাস পি প্লাস আর, ওকে, প্লাস পি প্লাস আর। সিমিলারলি বি এর ক্ষেত্রে কি হবে, কাছের দুজন কে কে আছে, পি কিউ, তাহলে অপোজিট আছে কে, আর প্লাস পি প্লাস কিউ, তাহলে সি এর ক্ষেত্রে কি আছে, কাছের দুজন কারা কারা আছে, কিউ এন্ড আর, ডিভাইডেড বাই অপোজিট মানে দূরে কে আছে, পি প্লাস উপরের দুজনের সাম, উপরের দুজন কত আছে, কিউ প্লাস আর, ওকে, ক্লিয়ার। তাহলে এটা হইব গিয়ে আমাদের এক্সপ্রেশন অফ এ বি এন্ড সি, ওকে, মনে থাকবে এখান থেকে এক্সপ্রেশন অফ এ বি এন্ড সি। তো আমরা এই বেসিসে তোমার কোশ্চেনস সলভ করব। স্টার টু ডেল্টা কনভার্সন আমরা আপাতত করতাম না, করুন আজকে করতাম না, নেক্সট এক দুইটা ক্লাসের মধ্যে আমরা স্টার টু ডেল্টা কনভার্সন করব। আজকে শুধুমাত্র ডেল্টা টু স্টার কনভার্সনটাই প্রপারলি বুঝো, ঠিক আছে, কারণ এটা করা দুটোটা একসঙ্গে করলে তুমিও কনফিউজ হয়ে যাবে। আগে একটা ফর্মুলা তোমার সাথে ফ্যামিলিয়ার হোক, তারপরে নেক্সট ফর্মুলা আমরা করব, ওকে। টাইম প্রচুর আছে, হয়ে যাবে। তো আপাতত আগে নোট ডাউন করা, যা যা আছে সেই জিনিসটার আগে নোট ডাউন করানো হয়।
চলে হয়েছে ফাইন। চলো এবার আমরা নিউমেরিক্যাল প্রবলেমস করি। একটা নিউমেরিক্যাল প্রবলেম করলেই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, খুব পপুলার কোশ্চেন, এটা প্রায় 2-3 বার আছে। অ্যাজ এক্সপেক্টেড আমাদের যেরকম ধরনের লাইন থাকে ওইরকম ধরনেরই, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি। ঠিক আছে, স্ট্রাকচারটা আমি দেখাইতেছি। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি। যতগুলো আছে সবগুলোই তোমার কাছে 5 করে দেওয়া আছে। যতগুলো রেজিস্টার্স আছে সবগুলো রেজিস্টার্স 5 করে দেওয়া আছে। তো দেখা কি মনে হইতেছে হুইটস্টোন ব্রিজ হতে পারে। সবগুলোই যেহেতু 5 করে আছে এবং স্ট্রাকচারটার মধ্যে এ আর বি বের করতে হয়েছে, তাদের ইমাজিনারি জয়েনিং লাইনে কেউ না কেউ ইন্টারসেক্ট করতেছে, তো অবভিয়াসলি সেটা হুইটস্টোন ব্রিজ। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। ইয়েস, দিস ইজ ডেফিনেটলি হুইটস্টোন ব্রিজ। বাট এখানে তোমার কনফিউশন, মানে এখানে তোমার কন্ডিশন কোশ্চেন আছে কি, এটা কি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নাকি আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ? এই জিনিসটা আমাকে আগে জানতে লাগবে। এটা ব্যালেন্স, এটা হুইটস্টোন ব্রিজ আমি শিওর। হুইটস্টোন ব্রিজ কেন? যদি আমি এখানে এ আর বি রে কি করি, জয়েন্ট করি, ইমাজিনারি ভাবে যদি জয়েন্ট করি, তাহলে অবশ্যই কি হবে, এ আর বি তারে মাঝখানের যে লাইনটা আছে, মাঝখানের যে রেজিস্ট্যান্সটা আছে, সে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে, তাইলে সে অবশ্যই কি হবে, বাদ যাবে। ঠিক আছে, মানে বাদ যাবে বলতে এটা হুইটস্টোন ব্রিজ। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এটাকে সলভ করার ট্রাই করি। সলভ করতে গেলে সবার আগে কি দরকার, নাম্বারিং দরকার। তো ফাইন, এটা এ, এখানে বি পয়েন্ট আছে, তাহলে এটাও বি পয়েন্ট, আর এটাও কি এ পয়েন্ট। এখানে একটা কাজ করি, মাঝখানে সি দিয়ে আসবে, হতে পারে এখানে তো একটা জাংশন আছে, দেখেই বোঝা যাচ্ছে দুজন কিরকম ভাবে আছে, সিরিজে আছে, নো নিড আর এক্সট্রা পয়েন্ট দিয়ে শুধু শুধু জিনিসটা কমপ্লিকেটেড বানানো। সি পয়েন্ট দিলাম, আর এখানে কি দিলাম, আরেকটা পয়েন্ট ডি পয়েন্ট প্রোভাইড করবো। এখানে দুজন কিরকম ভাবে আছে, সিরিজে, তাহলে এখানে আইবো কত 10, এখানে দুজন কিরকম ভাবে আছে, সিরিজে, তাহলে এখান থেকেও কত আইবো 10। এই সাইডেও 10 আইতাছে, এই সাইডেও কত আইতাছে, 10 আইতাছে। চলো এবার এটা আমরা সলভ করি। কিরকম ভাবে সলভ করব, ওকে, এখানে আমি কি করলাম, এ পয়েন্ট নিলাম, দেন দেখো এর থেকে কই গেছি সি, এর থেকে কই গেছি ডি, তাহলে অবভিয়াসলি কি যেহেতু দুটো টার্মিনাল গেছে তাহলে বি শেপ ধরো। তাহলে এখানে আপাতত কিছু কইল না, জাস্ট দেখো এখানে আমরা এলাম সি পয়েন্ট, এটাতে রাখলাম আমরা ডি পয়েন্ট, দেন জানি কি সি আর ডি কি থাকবো, কানেক্টেড থাকবো, সি আর ডি কানেক্টেড থাকবে। তাহলে সি আর ডি এর মধ্যে আছে কত 5, এটা এ টার্মিনাল, এ আর ডি এর মধ্যে কত আছে 5, এ আর সি এর মধ্যে কত আছে 10, সি এটা কোন টার্মিনাল, বি টার্মিনাল, সি আর বি এর মধ্যে কত আছে 5, বি আর ডি এর মধ্যে কত আছে 10, বি আর ডি এর মধ্যে কত আছে 10, সবগুলোই তো লয়েছে। এখন ব্যালেন্স কি আনব্যালেন্স কেমনে বুঝো, এ আর বি এর রেসপেক্টে চেক করো, এ আর বি এর রেসপেক্টে এই সাইডে তোমার রেশিও কত আছে 5/10, প্রথম দুজনের রেজিস্ট্যান্সের রেশিও। যদি আমরা এটা এরকম ভাবে রোটেট করে আনি, এরকম ভাবে যদি রোটেট করে আনি, তাহলে কি আইবো, এটা উপরে আয় পড়বো, উপরের পরপর দুজনের রেশিও, পরপর দুজনের মধ্যে কত আছে 5 আর 10, তাহলে 5 আর 10 কত আছে রেশিও হাফ। এবার এটা যদি এরকম ভাবে রোটেট করাও, তাহলে এটা নিচে যাবো, নিচে গেলে তখন তাতে রেশিও কত হইতাছে 10/5, 10/5 মানে কত হইতাছে 2, x এর রেশিও কত, x এর রেশিও হাফ, আর x এর রেশিও কত 2, ব্যালেন্সড আর আনব্যালেন্সড, শিওর বুঝা গেছে এখন, ক্লিয়ার? তাহলে এটা কি ধরনের সার্কিট, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দিস ইজ পিওরলি unbalanced
Wheatstone bridge 100% sure this is unbalanced Wheatstone bridge. এবার ব্যালেন্সড হলে আমি কি জানি মাঝখানেটা বাদ, আনব্যালেন্সড হলে তুমি বাদ দিতে পারবা? পারতা না তো। তাহলে আনব্যালেন্সড হলে আমি কি রকম ভাবে সলভ করব? এটারও কোনো না কোনো একটা টেকনিক আমার অ্যাপ্লাই করতে লাগবে। একটা কাজ করি, সাইজটা একটু ছোট করাই, তাহলে জায়গা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এটা সলভ করার ট্রাই করি। আমরা প্রথমে ডিসকাস করছিলাম যে একটা পার্ট আছে কি ডেল্টা টু স্টার কনভার্সন। যদি আমরা এখানে দেখি তাহলে কি আছে ডেল্টা টু স্টার কনভার্সন। স্ট্রাকচার কিরকম ধরনের ছিল? ডেল্টা স্ট্রাকচার ছিল। ডেল্টা স্ট্রাকচারে প্রবলেম হলে আমরা কি করতাম? স্টারে শিফট করতাম। এখনো দেখো আমাদের কাছে কি হইতাছে ডেল্টা স্ট্রাকচার আছে, উপরে একটা ডেল্টা আছে, নিচে একটা ডেল্টা আছে। তোমার ইচ্ছা, তুমি হইলে উপরেরটা চেঞ্জ করো, না হয় নিচেরটা চেঞ্জ করো। তুমি কোনটারে চেঞ্জ করবে এটা তোমার পার্সোনাল ইচ্ছা। তুমি যদি বলো যে আমি উপরের ডেল্টাটারে শিফট করো, করো। তুমি যদি বলো যে নিচের ডেল্টা শিফট করো, করো। বাট যে কোনো একটা, এরকম করো না আমি উপরের ডেল্টাও শিফট করতেছি, নিচের ডেল্টাও শিফট করতেছি, করতে যায় না। এনি ওয়ান, আইদার উপরেরটা করো অথবা নিচেরটা করো। তো ধরো আমরা প্রথমে উপরেরটাই করতেছি, ঠিক আছে? আচ্ছা, যদি উপরেরটা করি তাহলে এখানে কি হইতাছে এরকম ধরনের সাম এক্সটেন্ট কিছু স্ট্রাকচার আমরা পাবো, ঠিক আছে না? এমন ধরনের সাম এক্সটেন্ট কিছু স্ট্রাকচার পাবো। এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, এটা ধরলাম কত আর। এবার কিছু তুলনা আগে জিনিসটা বোঝার ট্রাই করো। আগে আমি পি এর ভ্যালু বাইর করব। তাহলে পি এর ফর্মুলা কি? অ্যাডজেসেন্ট দুইটা রেজিস্ট্যান্সের প্রোডাক্ট। অ্যাডজেসেন্ট কি আছে? 10 আছে, 5 আছে, তাহলে কত আইব? 50 ডিভাইডেড বাই সাম অফ অল দ্য থ্রি রেজিস্টার্স। মানে কি এটা ধরে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটা কি সি। তাহলে তিনজনের সাম হলে কত আইব? 10 প্লাস 5 15 প্লাস 5 কত? 20। তাহলে आंसर কত আছে? 5/2। রাখো এটা। পি দেন কিউ, কিউ এর ক্ষেত্রে কিউ বা অ্যাডজেসেন্ট দুইজন কে কি আছে? 5 আর 5। তাহলে 5 5 কত আছে? 25 ডিভাইডেড বাই সাম তো সবসময় সেমই থাকবো 20। তাহলে এখানে কত আইবো? 5/4। দেন পি কিউ আর, আর এর জন্য কত থাকবো? অ্যাডজেসেন্ট দুইজনের প্রোডাক্ট। অ্যাডজেসেন্ট দুইজন কে কি আছে? 5 আর 10 শিওর, 5 আর 10। তাহলে অ্যাডজেসেন্ট দুইজন হলে এখানে কত আইবো? 50 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু কত আইতাছে? 5/2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই ডায়াগ্রামের মধ্যে কি পাইছি? ছিল কি ডেল্টা, নিয়ে যেতেছি কিসে? স্টারে শিফট করতেছি। ছিল ডেল্টা স্ট্রাকচার, শিফট করাইতেছি কিসে? স্টারে কনভার্ট করাইতেছি। স্টারে কনভার্ট করতে গিয়ে পি এর ভ্যালু পাইলাম, সবগুলোর মধ্যে ওম থাকবো, আমরা ওমস দিতেছি না এখানে, ঠিক আছে? তো সবগুলোর মধ্যে কত থাকবে? 5। প্রথমে পি এর ভ্যালু পাইছি কত? 5/2, দেন 5/4, দেন अगेन কত পাইলাম? 5/2। এবার কি করব? এবার আমার কাজ হইছে কি সেটা স্টারে রাখুন, ডেল্টারে সরাই। কি করব? স্টার রাখুন, ডেল্টা কি করব? সরাই দেব। ডেল্টা স্ট্রাকচার এলিমিনেট করায় দেব। আর কোন স্ট্রাকচারে রাখুন? স্টার স্ট্রাকচার যেটা আছে, স্টার স্ট্রাকচারটা আমরা রাখুন। তাহলে এখান থেকে এবার কি পাইতেছি আমরা? স্টার স্ট্রাকচারটা যদি রাখি, ঠিক আছে? এখানে কি ছিল? এখানে এ ছিল, এখানে সি ছিল, এখানে ডি। বারবার বলতেছি এটা কিন্তু রেজিস্ট্যান্সের এবিসি না, রেজিস্ট্যান্সের এবিসি না। আমরা কিন্তু এখানে কোনটা? ওই এ সি আর ডি যেটা আছে, ওই এ সি ডি নিয়ে বলতেছি। এখানে এ, এখানে সি, এখানে ডি। এটা কিন্তু ওই এখানের যে রেজিস্ট্যান্স গুলো ধরছে তাদেরকে না কিন্তু। শিওর? ক্লিয়ার? টার্মিনাল মানে এখানে সে এ টার্মিনাল, এটা রেজিস্ট্যান্স না, এটা এ টার্মিনাল, এটা সি টার্মিনাল, আর এটা কি ডি টার্মিনাল। নিচে কি আছে? বি টার্মিনাল আছে, ঠিক আছে? তাহলে নিচে যদি আমি যাই তাহলে নিচে এখানে কত আছে? এখানে কত আসলো? 5। এখানে কত আছে? 10। এখানে আসলো 10,
আর এখানে কত আছে 5 আছে ক্লিয়ার আর এটা থেকে এখানে তোমার থাকবো তাহলে এখানে কত আছে বি পয়েন্ট আছে এতটুকু পর্যন্ত ওকে ফাইন এবার উপরের যে পোরশনটা আছে পি এর ভ্যালু কত 5/2 পি এর ভ্যালু কত আছে 5/2 দেন এখান থেকে ধরো এটা আমি একটা অন্য নাম দিতে পারি a দেন ধরো আমি a ড্যাশ নাম দিলাম অথবা তোমার ইচ্ছা তুমি এখানে এই নাম দাও তাতে কোনো প্রবলেম নেই ওকে এই নাম দিলাম আমরা দেন এখানে দেখো কি আছে কিউ এর ভ্যালু কত 5/4 তাহলে এখানের ভ্যালুটা কত হবে 5/4 এখানের ভ্যালুটা কত হবে अगेन 5/2 এখন দেখো তো কোনো সমস্যা আসেনি বাইরে করতে বসে কার মধ্যে a আর b এর মধ্যে আইডেন্টিফাই করতে বসে you have to calculate the equivalent resistance across a and b a আর b এর মধ্যে আইডেন্টিফাই যদি তুমি করতে চাও তাহলে সিম্পল ভাবে তুমি দেখতেছো কি এই দুইজন কি রকম ভাবে আছে সিরিজে এই দুইজন কি রকম ভাবে আছে अगेन সিরিজে আছে দেন তারা দুইজন কি রকম ভাবে আছে প্যারালালি আছে ঠিক আছে these two things are in series connection that two things are also in series connection and finally they are in parallel combination and further this result is also in series connection with this one okay তাহলে এখান থেকে সলভ করা যাবে এখন ওকে ক্যালকুলেট করে দেখো কত হয় এখানে যদি আমরা দেখি দুজন যদি সিরিজে থাকে তাহলে 5/4 plus 10 is equal to কত হয় 45/10 তাহলে এখান থেকে কত আসছে 45/10 রাইট সাইড থেকে লেফট সাইডে যদি দেখি তাহলে কত হয় 5/2 plus 5 তাহলে কত 15/4 থ্যাংক ইউ 45/4 থ্যাংক ইউ 45/4 sorry 45/4 এখানে কত হবে 15/2 তাহলে এই সাইড থেকে কত হলো 15/2 that is 15/2 and 45/4 দুটোজন কি রকম ভাবে আছে প্যারালালি কানেক্টেড ওকে ক্যালকুলেশনস করি প্যারালালি কানেক্টেড হলে কি হয় প্রোডাক্ট 45/4 into 15/2 whole divided by 45/4 plus 15/2 তাহলে কত হবে 45/4 into 15/2 LCM করলে 4 45 plus 30 4 cancelled 45 into 15 নিচে 2 into এখান থেকে কত আসছে 45 55 65 75 ঠিক আছে না 75 কাটো 15 दिया 5 কাটো 9 ফাইনালি কত আছে 9/2 9/2 মানে কত আছে 4.5 ওহম 4.5 ওহম ক্লিয়ার ঠিক আছে কোন জায়গা থেকে পাইছো এই দুজন থেকে কত পাইছো 4.5 ওহম তার সাথে উপরেরটা কি রকম ভাবে আছে সিরিজ উপরেরটা কত 5/2 তাহলে কি হবে ফাইনাল आंसर R equivalent is equal to 4.5 plus 5/2 5/2 মানে 2.5 5/2 মানে কত 2.5 লেখা যায় তাহলে এখান থেকে কত পাইতেছো 7 ওহম নোট করে নাও কোন জায়গাতে ডাউট থাকলে বলতে পারো
আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বা স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার কনভার্সন পরীক্ষাতে আওয়ার চান্সটা খুবই রেয়ার। মেইনলি তোমাদের জেই মেইনস বা আইআইটি বা আইজার বা ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এরকম ধরনের এক্সামস গুলোর মধ্যে বেশি দেয়। নিটের মধ্যে আমার চান্স এগুলো খুবই কম থাকে, কারণ নিটে একটা কোশ্চেন সলভ করতে যে পরিমাণ টাইম দরকার এগুলো ওই টাইমের মধ্যে হতো না, তো চান্সেস খুবই কম থাকে। বাট তারপরও প্র্যাকটিস নেওয়া রাখো, কারণ বলা যায় না, অনেক সময় হঠাৎ করে দিয়ে দিতেও পারে। ধরো কোনো কারণে একটা কম্বিনেশন দিতে গেছে হয়তো ভুল বশতই সেটা ব্যালেন্সড হওয়ার জায়গাতে আনব্যালেন্সড হয়ে গেছে না, ঠিক আছে? তো এরকম ধরনের জিনিস কিছু দেখা রাখো। অথবা তোমার হতে পারে যে ধরো না এটাটা দিয়ে রাখলো, লেফট হ্যান্ড সাইডে ধরো ডায়াগ্রাম এটা দিয়ে রাখলো, দিয়া সেটা কইলো which of the following is the equivalent resistance circuit or which one is the simplified circuit, ঠিক আছে? ধরো এরকম ধরনের কোশ্চেন দিতে পারে, এটা দিয়ে রাখছে নিটের মধ্যে, এটা দিয়ে রাখলো, দিয়া সেটা করে among the following which one is the simplified circuit কয়ে সেটা, তো simplified circuit এর মধ্যে এরকম ধরনের অপশন দিয়ে রাখলো, ঠিক আছে? এটাও দিতে পারে। আবার আরেকটা আছে, আমি যেটা বলছিলাম উপরেরটা না করে কি করো, নিচেরটা করো। এবার তুমি কেমনে বুঝবা স্যার উপরেরটা করছে না নিচেরটা করছে? তুমি চেক করবা কি এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে একটা পোরশন কি আছে, স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনটা যদি উপরের দিকে থাকে তাহলে আপার সার্কিটরে করছে, কারণ স্টারের মধ্যে কি আইবো এরকম ধরনের থাকবো না। এবার যদি উপরেরটা করে দিলে এরকম ভাবে আইবো, যদি উপরেরটা না করে নিচেরটা করি, নিচেরটা করলে কি এরকম ধরনের থাকবো। তাহলে নিচের দিকে যদি স্ট্রেট লাইনটা থাকে তাহলে সেটা কি নিচের দিকটারই করানো হয়েছে, ঠিক আছে? আর উপরের দিকেটা স্ট্রেট লাইন থাকলে কি হবে, উপরের দিকে করানো হয়েছে। জাস্ট এই কনসেপ্টের উপরে বেস করে তোমাকে অনেক সময় জাজ করতে লাগবে। নোট করে নাও পরের স্লাইড। একটা মিনিট জাস্ট এই ম্যাটেরিয়ালসটা নিয়ে আইতেছি। সাইলেন্ট থেকে কথা বলবে না।
Okay, just silence. Now try to solve some questions. Calculate the amount. एकदम easy question है. Calculate the amount of current. Calculate the amount of current flowing through the given. Calculate the amount of current flowing through the given circuit. Calculate the amount of current flowing through the given circuit. This is 3 ohm. This one is 1.5 ohm. This one is 6 ohm. And this portion is 2 ohm. This portion is 2 ohm. Calculate it first. তাড়াতাড়ি সলভ করো। এখান থেকে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ব্যাটারি সোর্স গিভেন, দ্য ব্যাটারি সোর্স ইজ 6 ভোল্ট। তোমাকে কোশ্চেনের মধ্যে আইডেন্টিফাই করতে বলেছে কি অ্যামাউন্ট অফ কারেন্ট। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইন দ্য ফলোইং সার্কিট। ওকে, আমরা প্রথমেই জানি যেখানে ব্যাটারি লাগানো হয়েছে, যেখানে ব্যাটারি কানেক্ট করা হয়েছে, ওই দুটো টার্মিনালকে আমরা কি হিসেবে ডিফাইন করি? এ টার্মিনাল এন্ড বি টার্মিনাল হিসেবে ডিফাইন করি। ঠিক আছে, তো ধরে নাও এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। এখানে আর এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে অবভিয়াসলি এটাও কি হইব? এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে ডেফিনেটলি দিস ইজ অলসো বি। এখানে রেজিস্ট্যান্স আছে, তার জন্য ধরলাম কত? দিস ওয়ান ইজ সি। ওকে, so from this given diagram it is clear that AC and this AC both are in parallel combination. Okay, এই দুটোটা কি রকম ভাবে আছে? প্যারালাল কম্বিনেশন আছে। কত? 2 ওহম আর 6 ওহম কি রকম ভাবে আছে? প্যারালাল। কিভাবে বলছি? AC and this one is also connected through AC, so these two things are in parallel connection. Parallel connection হলে কি হবে? প্রোডাক্ট বাই সাম। তাহলে 2 into 6 by 8, এগুলো আমরা আগেই করছি। তাহলে এখান থেকে কত আসছে? 3/2। তাহলে এই জায়গাটা থেকে এই দুইজন থেকে তুমি কত পাইলা? 3/2। আচ্ছা, এখানে 3/2 আছে, এখানে দেখো কত দিয়ে রাখছে? 1.5। 1.5 মানে বেসিক্যালি কি? 3/2। 1.5 বেসিক্যালি what? 3/2। তাহলে BC and CA both are in series connection. BC and CA both are in series connection. 3/2 plus 3/2 তাহলে কত আইব? 3/2 plus 3/2 3, 3/2 plus 3/2 তাহলে কত আইব? এখানে 3 আইব, দুটোটা এড করলে।
দেন এখান থেকে দুজনকে যদি আমি অ্যাড করি, এখান থেকে এই দুজনকে যদি আমি অ্যাড করি, কারণ তারা দুজন কিরকম ভাবে আছে সিরিজে, কারণ একজন কার কার মধ্যে আছে বি এন্ড সি, আর একজন কার কার মধ্যে সি এন্ড এ, একজন বি এন্ড সি আর একজন সি এন্ড এর মধ্যে আছে। তাহলে কত আইবো 3/2 প্লাস 3/2, তাহলে 3। এই 3 আর এখানে কত আছে আরেকজন 3, তাহলে দুজন কিরকম ভাবে থাকবো প্যারালালি থাকবো। ক্লিয়ার? যারা আগের ক্লাসগুলো পড়ছো না তাদের জন্য প্রবলেম হয়, বারবার বলতেছে আগের ক্লাসগুলো দেখা নিও। এখান থেকে দুজন মিলে কত পাইতেছি 3, দেন নিচে কত আছে 3, এই 3 এন্ড এই 3 কিরকম ভাবে আছে প্যারালাল থাকবো, সিরিজ কোনো ভাবে হতো না। এই 3 এন্ড এখানে 3 কিরকম ভাবে থাকবো প্যারালাল থাকবো। শিওর কি না? ক্লিয়ার না? কনফিউশন আছে? যদি কারোর কনফিউশন থাকে তাহলে বলতে পারো, যদি কনফিউশন থাকে তাহলে আমি এটা সিম্পলিফাইড ডায়াগ্রামও দেখাই দিতেছি। যদি কনফিউশন থাকে তাহলে এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম দেখাই দিতেছি কিরকম ভাবে। এ আছে, ওকে দেখো এখানে দেখো এটা দিলাম কি a, এখানে কত আছে 2, এখানে কত আছে 3, a আর a এখানে কোনখানে কানেক্টেড আছে, তারা c তে কানেক্টেড আছে। দুটো a কোনখানে কানেক্টেড আছে c তে কানেক্টেড আছে, দেন c তে কই গেছে b তে, c তে কই কানেক্ট আছে b তে কানেক্ট আছে। তাহলে এখানে c আর b আমি কানেক্ট করে দিলাম, c আর b কানেক্ট করে দিলাম। c আর b তে কত আছে 1.5। দেন ফার্দার কি করলাম আমি b and a connected, b and a connected, ওকে এখানে কত দিলাম b and a এর মধ্যে 3 প্রোভাইড করলাম। ক্লিয়ার তো? আচ্ছা তাহলে এখান থেকে এই দুজন কিরকম ভাবে আছে, these two things are parallel। কোনটা? ওকে ওকে 3 এর জায়গায় কত আছে 6 আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশনস করে আমরা কত পাইলাম 3/2, আর 1.5 মানে সেটাও কত 3/2। এবার তো শিওর এটা এখানে এই দুটোটা সরায় বসাতে লাগতো কত 3/2, এখানে আছে কত 3/2, দুটোজন কিরকম ভাবে আছে সিরিজ। তাহলে দুটোজন সিরিজে থাকলে আমরা এখান থেকে কত পাইতাছি 3, এই 3 আর এই 3 কিরকম ভাবে আছে, তাহলে ফাইনাল आंसर কত 3/2। এটা কিসের ভ্যালু আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমার জিজ্ঞেস করতে কি কারেন্ট জিজ্ঞেস করছে, তাহলে কারেন্ট বের করার জন্য আমি কি অ্যাপ্লাই করতে পারি V IR। তাহলে এখানে V এর ভ্যালু কত প্রোভাইড করা হয়েছে 6 ভোল্ট, I এর ভ্যালু জানেন না, R এর ভ্যালু কত আছে 3/2। তাহলে এখানে কাটাকাটি করো 2, তাহলে what is the final value of I is equal to 4 ampere। What is the amount of current finally flowing through this circuit? The amount of current flowing through this circuit is is equal to how much 4 ampere। note করে নাও। Next question. Next question. Calculate the amount of current
calculate the amount of current flowing through R4 এখন যে কোশ্চেনটা দেওয়া এটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন কারণ এই একটা কোশ্চেন কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাক্সিমাম কারেন্ট এন্ড ভোল্টেজের কোশ্চেনটা সলভ করবে মানে এই প্যাটার্ন থেকে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবা মোটামুটি বেশ ভালো পরিমাণ ক্রিটিক্যাল লজিকগুলো স্টেপ বাই স্টেপ বুঝছো তো অরিজিনালি কোশ্চেনটার মধ্যে দিছিল শুধু R4 এর মধ্যে ভ্যালু কত কারেন্টের আমরা শুধু R4 বের করতাম না প্রত্যেকটা পার্টের জন্য বের করব ওকে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট flowing through R1, R2 up to R5 অবধি দিও R1, R2, R3, R4 and R5 and also calculate the amount of voltage drop calculate the amount of voltage drop across R1 থেকে R5 অবধি circuit diagram battery source is 3 volt this one is R1 this one is R2 R1 is 50 R2 is also 15 দরজাটা লক করে দাও দিয়ে সেটা দরজাটা লক করে দিলে কিছুটা রিলেট পাবে R1 is equal to 50, R2 is equal to 50. এখানে R3 এখানে R4 নিচে R5 R5 is equal to 30 R4 is equal to 13 and R3 is equal to 16 and R3 is equal to 16. This is the given informations. তারা তোমাদের সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু প্রোভাইড করছে আর তোমাকে সোর্স যেটা আছে সোর্সের ভোল্টেজ তারা তোমাদের দেয়া রাখছে এবং এখান থেকে তারা তোমাকে আইডেন্টিফাই করতে কইছে what is the amount of current flowing through R1, R2, R3, R4, R5 as well as potential drop okay as well as potential drop এখানে স্টার মার্ক দিয়ে লেখো এটা ক্লাস 9 স্ট্যান্ডার্ডের কনসেপ্ট 10 স্ট্যান্ডার্ডের কনসেপ্ট স্টার মার্ক দিয়ে লেখো in parallel combination voltage drop in parallel combination voltage drop should be equal in parallel combination voltage drop should be equal but current should be different in parallel combination but current should be different in parallel combination if the resistances are different niche line in series connection current should be equal in series connection current should be equal in series connection
current should be equal, but voltage should be different, if the resistances are different. But voltage should be different if the resistances are different. Okay, আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, সবার আগে একটা কাজ করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। সবার আগে কাজ করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। দেখো তো কোন সাইডে জানলা খোলা নেই। First we have to calculate the equivalent resistance. আচ্ছা ঠিক আছে, একটু ধরে আমি দেখতেছি টাইম। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা ট্রাই করো। Okay, first equivalent resistance identify করতে লাগবে। equivalent resistance identify করলে এখানে দেখা যাচ্ছে কি these two things are in parallel combination। তাহলে parallel combination হলে 60 and 30 কিরকম ভাবে আছে, parallelly আছে। তাহলে 60 into 30 divided by 90, তাহলে এখান থেকে কত আইবো, এই দুইজন থেকে আইতাছে 20 প্লাস 30 কিরকম ভাবে আছে সিরিজে। তাহলে এখান থেকে কত আইবো 50, this 50 and that 50 parallel, very good। তাহলে এখান থেকে কত আইবো 25, this 25 and this 50 series, very good। তাহলে কত আইবো 75। তাহলে ফাইনালি R equivalent is equal to 75 ohm। R equivalent is equal to 75 ohm। Given volt is equal to how much, 3 volt। Therefore current is equal to V by R। তাহলে 3 by 75 ampere is equal to how much, 1 by 25 ampere। 1 by 25 ampere মানে এই যে পোরশনটা আছে এই পোরশনটার মধ্যে দেখো সিরিজে কি থাকে, কারেন্ট সেম থাকে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে কারেন্টটা কত, এই স্টেপটা ধীরে ধীরে বুঝো। সার্কিটের মধ্যে কারেন্ট অ্যাকচুয়ালি কত, 1 by 25 ampere। এই 1 by 25 ampere কি করব, ব্যাটারি থেকে স্টার্ট করব। প্রথমে কারে পাইতেছে R1 পাইতেছে। তাহলে R1 এর মধ্যে কতটুকু কারেন্ট আছে, 1 by 25 ampere কারেন্ট আছে। ওকে, কারেন্ট through R1 is equal to কত ampere, 1 by 25 ampere। ক্লিয়ার, শিওর? আমি সময় দেব লেখার জন্য, চিন্তা করো না। দেন এখানে তুমি কারেন্ট জানো, রেজিস্ট্যান্স জানো, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত তুমি জানো। তাহলে এখানে তুমি কি জানবা,
ভোল্টেজ ড্রপ কত সেটা জানা যাবে, ভোল্টেজ ড্রপ কত হবে, V is equal to I into R, R কত 50, I কত 1/25, তাহলে ভোল্টেজ ড্রপ through R1 is equal to I into R, I is equal to 1/25 into R, R is equal to how much, 50 volt is equal to how much, 2 volt, ঠিক আছে 2 volt। তাহলে দেখো এটা আমি নাম দিলাম A টার্মিনাল, এটা আমি নাম দিলাম C টার্মিনাল, এখানে ভোল্টেজ ড্রপ কত হয়ে গেছে, V সাফিক্স AC is equal to কত হলো 2 ভোল্ট, V suffix AC is equal to কত ভোল্ট 2 ভোল্ট, সোর্স সাপ্লাই কত আসলো 3 ভোল্ট, 3 ভোল্টের মধ্যে আমি ইউটিলাইজ করছি কোনখানে, এখানে কতটুকু ভোল্ট ইউটিলাইজ করে নিয়েছি, আউট অফ 3 2 ভোল্ট অলরেডি ইউটিলাইজড, হাউ মাচ পেন্ডিং 1 ভোল্ট পেন্ডিং, তাহলে 1 ভোল্ট কার কার মধ্যে ড্রপ হইব, সিবি এর মধ্যে ড্রপ হইব, কারণ আমরা জানি কি প্যারালাল কম্বিনেশনে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে, তাহলে এই পোরশনটা আর এদিকের পোরশনটা আলটিমেটলি আসে কি রকম ভাবে প্যারালালি, তাহলে এখানে এই পোরশনটার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হইব 1 ভোল্ট, এদিকের পোরশনেও কতটুকু ভোল্টেজ ড্রপ হইব, শিওর এই জিনিসটা বুঝতে পারছি, তাহলে বুঝলাম কি R2 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ হতেছে কই R2 এর মধ্যে, ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু হাউ মাচ 1 ভোল্ট, তাহলে লিখি voltage drop through R2 is equals to কত ভোল্ট 1 ভোল্ট ড্রপ হয়েছে, তাহলে এখানে আমরা কি করব কারেন্ট, কথা না, কারেন্ট থ্রু R2 is, এবার কি দরকার কারেন্ট দরকার, কারেন্ট কতটুকু আইবে ভোল্টেজ কত 2 ভোল্ট, তাহলে কারেন্ট কত আইবে V জানো রেজিস্ট্যান্স জানো, V জানো রেজিস্ট্যান্স জানো, তাহলে কারেন্ট বের করতে পারবে, তাহলে কারেন্টের ভ্যালু কি আইবে V/R, V কত 1 ভোল্ট, এখানে তো 1 ভোল্ট, V is 1 ভোল্ট, আর কারেন্টের ভ্যালু কত আছে, সরি রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে 15, তাহলে V is equal to IR, তাহলে এখানে কত আইবো 1/50 এম্পিয়ার, তাহলে আমরা R1 এর মধ্যে কারেন্ট কত বের করে নিয়েছি, R2 এর মধ্যে কারেন্ট কত বের করে নিয়েছি, বুঝতে পারছি বিষয়টা, R1 এবং R2 দুইজনের মধ্যে কারেন্টের ভ্যালুটা কত অলরেডি ক্যালকুলেটেড, R1 এবং R2 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ সেটা আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, ক্লিয়ার এতটুকু পর্যন্ত, কনফার্ম, ওকে, দেন আমরা যাবো কার কার মধ্যে এখন R3 R4 R5 বলো, R1 এন্ড R2 এর মধ্যে হয়ে গেছে কাম, ঠিক আছে, এখন আমাদের লাগবে কি R3 R4 R5, দেখো এখানে R3 এবং R4 কিরকম ভাবে আছে প্যারালালি আছে, তাহলে চিন্তা করো কিরকম ভাবে বাইর করা যেতে পারে, সেম ভাবে কনসেপ্ট নিয়ে সেটা জাস্ট 1 মিনিট ভাবো, কি করা যেতে পারে, এখানে এটা কাজ করুন, কি কাজ করুন দেখো এতটুকু পর্যন্ত কারেন্ট কত আসলো 1/25 এম্পিয়ার, স্টেপ বাই স্টেপ দেখো জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝো,
এখানে কারেন্ট আছে কতটুকু 1/25, এখানে রেজিস্ট্যান্স কত 50, এখানে দুটোটা মিলাই কত পাইছে 20 আর 30, তাহলে আলটিমেটলি এখানেও কত আছে 50, এখানে যদি 50 এখানে যদি 50 থাকে তাহলে রুলস কি কারেন্ট যখন দেখবো যে আয়েশাটা প্যারালাল পাইতেছে এবং দুটোটার মধ্যে ইকুয়াল ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, এদিকেও যদি 50 এদিকেও যদি 50 থাকে তাহলে এফেক্ট কি হবে কারেন্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। আইসে কত 1/25, 1/25 এর দুটো পার্টে স্প্লিট আপ করো, তাহলে 1/25 ডিভাইডেড বাই কত 2, ইকুয়ালি স্প্লিট আপ করলে কত আইবো 1/25 ডিভাইডেড বাই 2, তাহলে आंसर কত আইবো 1/50। দেখো তো ক্যালকুলেশন করে সেটা, মা দরজাটা লাগাই যাও, তাহলে দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করে কত আসছে 1/50। সেম ভাবে এখানেও দেখো কত আসছে 1/50 আসছে। আচ্ছা তাহলে এবার এই জায়গাটার মধ্যে আসল টেকটা বুঝো, এখানে যদি 1/50 হয় এদিকেও কত আছে 50 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানেও কারেন্ট কত আসবে 1/50 আসবে, কিন্তু কারেন্ট এখানে আবার কি পাইতেছে প্যারালাল পাইতেছে, তাহলে এখানে কারেন্ট আনইকুয়ালি ডিভাইডেড, এখানে কারেন্ট আনইকুয়ালি কি হইব ডিভাইড হইব, কিন্তু এখানে ধরো কারেন্ট আমি ধরলাম I1, এখানে ধরলাম কি I2, কিন্তু দুটোটা কারেন্ট আবার কি করবে এদিক দিয়েই যাইবো, তাহলে যত আইসলো ঠিক এতই তো যাইবো এখান থেকে বাইরে হইব, আইসে কত 1/50, তাহলে এদিক দিয়ে যাইবো কত 1/50, তাহলে R5 যেটা আছে R5 এর মধ্যে কারেন্টের ভ্যালু কত আইব 1/50 অ্যাম্পিয়ার। লজিকটা বুঝতে পারছিস তো? তাহলে R5 এর মধ্যে আইসে কত 1/50 স্প্লিট আপ হইছে, কিন্তু ফাইনালি এখান থেকে যখন বাইরে হবো তখনও তার মধ্যে কত থাকবো 1/50 থাকবো, কারণ এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হইব, কারণ এখানে তো কারেন্ট স্টোর করার মতো কোনো জায়গা নাই, যা আইতাছে তাই কি হইব বাইরে হয়ে যাবে, তাহলে আইসে কত 1/50, তাহলে বাইরে হবো কত 1/50, ঠিক আছে। তাহলে R5 এর মধ্যে কারেন্টের ভ্যালু কত 1/50, তাহলে লিখি আমরা current through R5 is how much 1/50 ampere, ওকে। কারেন্ট যদি এত হয় তাহলে এখন তুমি এখান থেকে কি বের করতে পারবা ভোল্টেজ ড্রপ বের করতে পারবা, ভোল্টেজ ড্রপ through R5 is রুলস কি থাকে ভোল্টেজ ড্রপের current into resistance V is equal to IR, Ohm's law, তাহলে V is equal to IR, I এর ভ্যালু কত 1/50 into resistance এর ভ্যালু দেখো কত আসতো 30, তাহলে এখানে কি দেব V is equal to IR, কাটাকাটি যাব, তাহলে কত থাকতেছে 3/5 ভোল্ট। এতটুকু পর্যন্ত আই হোপ সো ক্লিয়ার। R1 বাইর করতে পারলাম, R2 বাইর করতে পারলাম, R5 ও বাইর করতে পারছি, ঠিক আছে। বাকি রয়েছে কি R3 আর R4 বাকি রয়েছে, দুইজনের জন্য চিন্তা করো। আচ্ছা তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হইলো 3/5, ওকে। একটু দেখো যেহেতু এটার সাথে এটা প্যারালাল, যেহেতু এটার সাথে এটা প্যারালাল, তাহলে এখানে 1 ভোল্ট ড্রপ হইছিল, এখানে তো ড্রপ হইছিল 2 ভোল্ট দেখাইছিলাম আমরা, এখানে ড্রপ হইছে কত 1 ভোল্ট, তাহলে এদিকেও ড্রপ হইব কত 1 ভোল্ট। 1 ভোল্টের মধ্যে দেখছো কি এখানে কতটুকু ড্রপ হইছে 3/5, তাহলে পেন্ডিং রয়েছে কতটুকু 2/5, 1 মাইনাস 3/5 মানে কত 2/5, এই 2/5 ভোল্ট কোনখানে ড্রপ হইব 2/5 ভোল্ট এই জায়গাটাতে ড্রপ হইব, 2/5 ভোল্ট এই জায়গাটাতে ড্রপ হইব। নাম দিয়া দিই, ধরোটার নাম দিলাম, এই জায়গাটার নাম দিলাম E, এই জায়গাটার নাম দিলাম কি F, তাহলে V suffix EF is equal to কত 1 minus 3/5 volt is equal to how much 2/5 volt, কোনখানে এখানে ভোল্ট ড্রপ, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে ভোল্টেজ ড্রপ জানো, তুমি তাদের ইন্ডিভিজুয়াল
রেজিস্ট্যান্স জানো, তাহলে V ইজ ইকুয়াল টু IR হিসাব অনুসারে এখানের ভোল্ট ড্রপ জানো, প্যারালাল যেহেতু তাহলে ভোল্ট ড্রপ কি থাকবে, সেম টু সেম থাকবে। তাহলে এখানেরও ভোল্টেজ ড্রপ জানো, এখানেরও ভোল্টেজ ড্রপ জানো, তাহলে এদিকেরও কারেন্ট জানবা, এদিকেরও কি জানবা, কারেন্ট জানবা। তাহলে I1 কার জন্য আসলো, R3 এর জন্য আসলো। তাহলে চলো আমরা I1 বাই করি আগে, ঠিক আছে। তাহলে এবার এখানে লিখি voltage drop through R3 and R4 is how much, 2/5 volt, 2/5 তো আসতো না, ওকে 2/5 ভোল্ট। তাহলে এবার কারেন্ট through R3 is কত ছিল, R3 এর মধ্যে আমরা কারেন্ট I1 ধরছিলাম, R3 এর মধ্যে কারেন্ট কত ধরছিলাম, I1 ধরছিলাম, ভোল্টেজ কত 2/5, রেজিস্ট্যান্স কত 60। চলো তাহলে ভোল্টেজ কত, সরি কারেন্ট কত, কারেন্ট না ভোল্টেজ লাগবে, ভোল্টেজ কত 2/5, রেজিস্ট্যান্স কত 60 অ্যাম্পিয়ার। তাহলে ইজ ইকুয়াল টু কত আছে, 2/5 ইনটু 1/60 অ্যাম্পিয়ার, কাটাকাটি যাব কত থাকবে 30, তাহলে কত আইব 1/150 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট থ্রু R3 is equal to how much, 1/150 ampere. Is it okay, clear, sure? তো সিমিলারলি আমরা বের করতে পারি কারেন্ট থ্রু R4, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হয়েছে। কারেন্ট থ্রু R4 is how much, I2. কারেন্ট থ্রু R4 is equal to how much, I2। তাহলে I2 is equal to কিভাবে লেখা যায়, ভোল্টেজ, ভোল্টেজ কত আছে 2/5 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 30 ডিভাইডেড বাই 30। তাহলে এখানে কত আইব 2/5 1/30 অ্যাম্পিয়ার। তাহলে কত আইব এখান থেকে 1/75 অ্যাম্পিয়ার। What is the final answer, 1/75 অ্যাম্পিয়ার। ওকে, এখানে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, আগের স্লাইডে দেখো R5 ছিল সবার লাস্টে, R5 এর মধ্যে কারেন্ট কত আসলো, R5 এর মধ্যে কারেন্ট কত আসলো 1/50। এবার আমি যদি এখানে যাই তাহলে এখানে কি দেখতেছি I1 আর I2 দুটোটা কি দেখতেছে অ্যাড হইতেছে, অ্যাড হওয়ার আগে কত ছিল 1/50, অ্যাড হওয়ার পরেও কত আছে 1/50। তাহলে দেখি প্র্যাকটিক্যালি আমি যেটা ভ্যালু বাইর করছি তারা 1/50 দেখায় কিনা, তারা 1/50 দেখায় কিনা দেখি আমি। তাহলে I1 আর I2 অ্যাড করলে কত আসার কথা 1/50, লেটস চেক। তাহলে এখানে আমি যদি চেক করি I1 প্লাস I2, I1 এর ভ্যালু কত আছে 1/150 প্লাস 1/75, এলসিএম করলে কত আইব 150, 1 প্লাস 2 সোজা কথায় 3/150। তাহলে সোজা কথা আমার এখানে কত আসছে 1/50 অ্যাম্পিয়ার আমরা পাইতেছি, ঠিক আছে। তাহলে রুলস এন্ড রেগুলেশনস অনুসারে যা যা কনসেপ্ট আমরা ইউজ করার কথা সবগুলোই পাইতেছি। এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখতে লাগবে। আমি প্রথম স্লাইড দিয়ে দিতেছি, প্রথম স্লাইড থেকে দেখা তোলো, বুঝা বুঝা। কোনো জায়গাতে ডাউট থাকলে জিজ্ঞেস করো, বলো। কিছু কথা না, ওকে দেখানো, নোট ডাউন করো।
করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করছি এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পরে গিভেন ভোল্টেজ থেকে ফাইনালি কারেন্ট যেটা আছে কারেন্ট আইডেন্টিফাই করছি দেন রুলস এন্ড রেগুলেশনস অনুসারে আমরা কি জানি যে সিরিজে কি থাকবো কারেন্ট সেম থাকবে সিরিজে কারেন্ট সেম থাকলে এটা কি রকম ভাবে আছে সার্কিটের সাথে ডাইরেক্ট সিরিজে কানেক্টেড আছে তাহলে এখানে তোমার কতটুকু কারেন্ট ফ্লো হইব অরিজিনাল সার্কিট কারেন্ট কত ছিল 1/25 তাহলে 1/25 আছে এখান থেকে আমি কি বের করছি প্রথমে ভোল্টেজ ড্রপ বের করছি V1 বেরিয়ে গেছে না দেন রিমেইনিং রইল কত এখান থেকে ক্যালকুলেশন করে দেখছিলাম কত আয় 2 ভোল্ট রিমেইনিং রইল কত আমার কাছে 3 ভোল্ট সাপ্লাই 2 ভোল্ট অলরেডি ইউজড রিমেইনিং হাউ মাচ 1 ভোল্ট তাহলে 1 ভোল্ট ড্রপ কোনখানে হয়েছে R2 এর মধ্যে 1 ভোল্ট ড্রপ R2 রেজিস্ট্যান্স জানো ভোল্টেজ জানো তাহলে obviously you can easily calculate the amount of current through R2 এর মধ্যে কারেন্ট বের করতে পারবা এতটুকু পর্যন্ত আই হোপ সো ক্লিয়ার নেক্সট কি করলাম R2 অবধি বেরিয়ে গেল R2 এর পরের স্টেপে কি করতেছি আমি R2 এর পরের স্টেপে আমি দেখলাম এদিকের পোরশনটার মধ্যে কত আছে 50 এটাও 50 এটাও 50 তাহলে এখানে যদি এতটুকু কারেন্ট থাকে তাহলে এখানেও কারেন্ট কি আইবো সেম টু সেম এখানে কত আছে 1/50 তাহলে এখানেও কত কারেন্ট আইবো 1/50 1/50 এর মধ্যে এই দুইজন স্প্লিট আপ হয়েছে কিন্তু সে তো কি আছে সিরিজে রয়েছে এটার সাথে কি আছে সিরিজে আছে তাহলে এখানেও কতটুকু কারেন্ট যাবে 1/50 তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি পোটেনশিয়াল ড্রপ বের করতে পারি পোটেনশিয়াল ড্রপ কত আসবে এখান থেকে ক্যালকুলেশনস করা 3/5 ভোল্ট ঠিক আছে তাহলে R5 অবধি বের হয়ে গেছে দেন কি করলাম দেন টোটাল ভোল্টেজ ড্রপ কত আছে এখান থেকে এতটুকু পর্যন্ত EB কত আছে EB হইছে কি সেটা 1 ভোল্ট এখানে কতটুকু আছে 3/5 ভোল্ট তাহলে এই জায়গাতে কতটুকু আসবে 1 minus 3/5 that is 2/5 volt up to this much it is okay clear তারপরের স্টেপ বাইর করুন কি I1 আর I2 তুমি অলরেডি ভোল্টেজ জানো অলরেডি তুমি কি জানো রেজিস্ট্যান্স জানো তাহলে ওই বেসিসে আমরা কি করতে পারতেছি এখানে তাদের কারেন্ট যেটা আছে কারেন্টের ভ্যালু বের করতেছি ঠিক আছে সেকেন্ড স্লাইড থেকে যা যা নোট করানো then third slide second slide থেকে যা যা নোট করানো then third slide তোমাদের ম্যাটেরিয়াল স্যাটারডে তে রিলিজ হইব ঠিক আছে তো স্যাটারডে আগে তোমরা তোমাদের সমস্ত রকমের অফিশিয়াল প্রসিজার সারা নিও স্যাটারডে থেকে ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে এবার একটা ইজি কোশ্চেন দিতেছি তোলা হয়েছে এতটুকু পর্যন্ত লাস্ট স্লাইড নোট করে নাও তারপর আমরা একদম ইজি একটা কোশ্চেন প্রোভাইড করতেছি ওকে এতটুকু পর্যন্ত ওভার তোলা হয়েছে সবার লাস্ট স্লাইড নোট করে নাও ওকে ডান
Question saying calculate the equivalent resistance across AB. Question saying calculate the equivalent resistance across AB, but diagram is little bit different. This one is A, this one is B. The upper one is 5, 10, 10, 20, 15, 30, 10, 10. সবগুলোর মধ্যে ওম সিম্বল আছে। ক্যালকুলেট করতে বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তোমার এই যে সার্কিটটা দিয়েছে সেই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পাওয়া আছে। তো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিরকম ভাবে ক্যালকুলেট করব? অ্যাক্রস AB we have to calculate the equivalent resistance across AB. ওকে, এখানে আমরা কি করব দেখো, এই দুজনের রেশিও চেক করো। এই দুজনের কারণ কি প্রথমেই কইছিলাম, যে দুটো পয়েন্টের রেসপেক্টে আইডেন্টিফাই করতে কইছে তাদেরকে ইমাজিনারি ভাবে জয়েন্ট করো। তো তাদেরকে আমরা ইমাজিনারি ভাবে জয়েন্ট করলে কি পাইতেছে? একটা রেজিস্ট্যান্স পাইতেছে, যে রেজিস্ট্যান্সটা তারা কি করতেছে? ইন্টারসেক্ট করতেছে। ওকে, তাহলে পসিবিলিটি চান্সেস কি আছে? উইটস্টোন ব্রিজ ইকুয়াল, উইটস্টোন ব্রিজের রুলস কি? আপার দুটো রেজিস্ট্যান্সের রেশিও, বটম দুটো রেজিস্ট্যান্সের রেশিও সেম সেম কিনা। এখান থেকে কত পাইতেছে রেশিও? 5/10 মানে হাফ। এখানেও কত পাইতেছে? 10/20 মানে হাফ। ব্যালেন্সড হওয়া মানে নো নিড। ওকে, দেন কত হইতেছে? 5, 10, 10, 20। এবার নেক্সট স্টেপে চিন্তা করো, এটাও কি হইতেছে? এ আর বি রে ইন্টারসেক্ট করতেছে। अगेन উইটস্টোন ব্রিজ চান্সেস আছে। এখানে দেখো কত আছে? 15:15 কত? 15/15 কত? 1। এখানে কত আছে? 30/30 কত আছে? 1। তাহলে এখানে কি হইতেছে? প্রথমে এটা বাদ যেতেছে ডিউ টু ব্যালেন্স কন্ডিশন অফ দ্য উইটস্টোন ব্রিজ সিচুয়েশন। প্রথমে কত পারছে? এটা উইটস্টোন ব্রিজ কি লাগা? রুলস কি? যে দুটো পয়েন্টের রেসপেক্টে আইডেন্টিফাই করতে হইছে তাদেরকে ইমাজিনারি ভাবে জয়েন্ট করুন। যদি দেখা যায় যে কেউ ইন্টারসেক্ট করতেছে, তাহলে চান্সেস এভরি পসিবিলিটি কি? উইটস্টোন ব্রিজ। তাহলে আগে চিন্তা করুন উইটস্টোন ব্রিজ দিয়া। উইটস্টোন ব্রিজে চেক করুন কি ব্যালেন্সড অর আনব্যালেন্সড। তাহলে প্রথম এটার ক্ষেত্রে চেক করুন কি দুইজনের ভ্যালু চেক করো, দুইজনের ভ্যালু চেক করো, অথবা তুমি এটা সহকারে চেক করতে পারো। এদিকেরটা দেন পুরো এদিকেরটা বেটার কি শুধুমাত্র প্রথম দুইটি আমরা চেক করব। বুঝা যাবে প্রথম দুইটা দিয়ে। এখানে কত আইতাছে? 5 আর 10 হাফ। এখানে কত আইতাছে? 10 আর 20 হাফ। ব্যালেন্স বাদ। দেন নেক্সট এই দুজন মিললা কত আইলো এখন? 15। এই দুজন মিললা এখন কত আইলো? 30। দেন 15:15, 30:30। দেন अगेन what? Eliminated। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য প্রাইমারি ডায়াগ্রাম। সেকেন্ড ডায়াগ্রামে কি থাকবো? সেকেন্ড ডায়াগ্রামে এই পোরশনস গুলো থাকতো না। তাহলে কি হইতাছে? তিনজন কি রকম ভাবে সিরিজে 5 + 10, 15 + 15 হাউ মাচ? 30। নিচে 10 + 20 + 30 60। 30 and 60 parallel combination। তাহলে কত আইবো? 30 into 60 divided by 30 plus 60। Then 100% sure how much? 20 ohm। Clear? ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট ওয়ান,
ওকে ডান। চলো একটা কনসেপচুয়াল কোশ্চেন সলভ করি আমরা। The effective resistance of two resistors the effective resistance of two resistors in parallel connection is 12 by 7 ohm. In parallel connection is 12 by 7 ohm. If one of the resistor is disconnected, then resistance becomes 4 ohm. The resistance of the other resistor is option number A 4 ohm, option number B 3 ohm, C 12 by 7 ohm, D 7 by 12 ohm, 7 by 12 ohm কি প্রোভাইড করা হয়েছে? বলছে যে দুইটা রেজিস্টার আমার কাছে আছে, দুইটা রেজিস্টার কিরকম ভাবে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত প্রোভাইড করছে? তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ইজ 12 by 7 ohm. When one resistor is disconnected, the resistance becomes how much? 4 ohm. So they ask that what is the value of the another resistor? Okay. তো একটা রেজিস্টার দেখো আমি এখানে ধরলাম কত R1, আর একটা রেজিস্টার ধরলাম কত R2, ধরে নিতেছি they are in parallel combination R1 and R2 clear? তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি জানি কত 12 by 7. Okay, now they told me that suppose R1 is disconnected, মানে R1 connected না, তাহলে তখন আমার কাছে আছে কত শুধু সার্কিটে R2, তাহলে কই দিছে ওই রেজিস্টরটা কত 4, তাহলে সোজা কথায় তাহলে আমার একটা ভ্যালু কই দিছে R1 আর R2 এর মধ্যে একজনের ভ্যালু কই দিছে কত 4, ঠিক আছে? আর রেজাল্টের ভ্যালু জানি। এবার আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা আছে R1 * R2 whole divided by R1 plus R2 is equal to how much? 12 by 7. Then R1 into কত আছে 4 divided by কত আছে R1 plus 4 is equal to 12 by 7. 4 দিয়ে কাটাকাটি যাব, 4 দিয়ে যদি আমি কাটি 3 থাকতেছে, ঠিক আছে? দেন কত পেলাম আমি এখানে R1 divided by 4 plus R1 is equal to 3 by 7, cross multiply করো
7R1 is equal to 12 plus 3R1 साइड चेंज करो 4R1 is equal to 12 therefore final R1 is equal to how much 3 so which one is the correct answer R1 is equal to 3 ohm this is the correct answer is it okay or any issue note down करो ना next question find out the value of current most important question find out the value of current find out the value of current flowing through find out the value of current flowing through 2 ohm resistor find out the value of current flowing through 2 ohm resistor what is the given circuit diagram in that side it is how much 5 in this side it is 10 this one is 2 this one is 10 volt and that one is 20 volt okay তারা জিজ্ঞেস করছে what is the amount of current flowing through 2 ohm resistor কত হতে পারে what is the amount of current flowing through the 2 ohm resistor hence current always flow করব করতে কই positive to negative তারা জিজ্ঞেস করছে যে 2 ohm resistor যেটা আছে তার মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হবে any single one দুইটা লুপ দেওয়া আছে left hand side একটা loop having resistance 5 right hand side another loop having resistance 10 and দুইটা লুপে কানেক্ট করতেছে একটা 2 ohm resistor then they ask that what is the amount of current flowing through this 2 ohm resistor কত 10 okay next anyone 20 root 2 okay next 24 next anyone the correct answer is
0 ampere. The correct answer is 0 ampere. Okay. কেন লজিক্যালি বুঝি কারেন্ট স্টার্ট হবে এখান থেকে এন্ড হবে কই এখানে কারেন্ট স্টার্ট হচ্ছে কই এখান থেকে শেষ হবে কই এখানে যদি আমি অন্য সেন্সে ভাবি তাহলে এই নেগেটিভ টার্মিনাল এখানে থাকা যেই কথা এই নেগেটিভ টার্মিনালটা এখানে থাকাও কি সেম কথাই ঠিক আছে কারণ এই দুটো পয়েন্ট কি সেম পয়েন্ট ওকে সিমিলারলি কারেন্ট এখান থেকে রওনা দিয়ে আসলে এখানে গিয়ে যাইবো ক্লোজ হইবে তাহলে কারেন্ট যদি মনে করো এখান থেকে রওনা দিল এখানে এন্টার করতেছে মিন্স হোয়াট লেংথি পার্ট তার টার্গেট কি পজিটিভ থেকে রওনা দিব কই গিয়ে শেষ হইব নেগেটিভে তাহলে যদি কারেন্ট মনে করো এখান থেকে এখানে যায় তাহলে ইটস হোয়াট শুধু ফালতু পাশে মুভ করতেছে তার টার্গেট কি শর্টেস্ট নেগেটিভ পাতে যায় তাহলে কোনো কারেন্ট এদিক দিয়া ফ্লো হতো না তাহলে কারেন্ট flowing through 2 ohm resistor is 0 ampere. Current flowing through 2 ohm resistor is 0 ampere. Is it okay? Next. Just silence. এটা তোমাদের কাছে হোম টাস্ক থাকবো সবগুলো রেজিস্ট্যান্স এটা খুব লেন্থি হইব এবং এটা মোস্ট প্রবাবলি ডব্লিউবি যেইটা আইছে Calculate the equivalent resistance across AB. ঠিক আছে এটা পুরো দেখে নিও এটা হোম টাস্ক থাকবো নেক্সট দিন সলভ করো ওকে থ্যাংক ইউ